সম্মানিত কোরিয়ান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সময় নষ্ট করতেছি না, প্রথমে আলোচনায় চলে যাই। অধ্যায় সাথে যে মন হওয়াটা আছে ভাই, এই মন হওয়াটা খুব খুব গুরুত্বপূর্ণ। এটাতে প্রশ্ন থেকে অধ্যায় 7 এবং অধ্যায় 8 এই দুইটার মন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন থাকেই ভাই, শূন্যস্থান থাকে, তাহলে যে কোনো প্রশ্ন এখান থেকে পাবেন আপনি, আশা করা যাচ্ছে। অধ্যায় 7 এবং অধ্যায় 8 এই দুইটা মন হওয়া আপনি প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা এটা একটু ভালোভাবে পড়ি। কোন কোন শব্দটি সব থেকে বেশি গুরুত্ব, এইটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? চলুন আমি আগে দেখে এই পুরো লাইনটার মধ্যে ফালতাল শব্দটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে কোন শব্দটা? এই যে ফালতাল বলতে উন্নতি। এরপরে এখানে আছে স্যাং হোয়াল, আপনি এটি দাগ দিয়ে নেন ভাই, হ্যাঁ? আমি যেটি গুল মার্ক দিচ্ছি এগুলো আপনি দাগ দিয়ে নেন। ওকে, এই কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর আমি আপনাদেরকে পুরোটা পড়ে ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করব, বুঝতে পারছেন? ওকে, শুরু করা যাক। হাঙ্গুক, এটা হচ্ছে কোরিয়ান। ফাতাগি অর্থ হচ্ছে মেঝেতে, ফাতাগি মেঝেতে, আনেসো বসার, স্যাং হল তো জীবনযাপন, স্যাং হল নুন জীবনযাপনের, জোয়াশিক অর্থ রীতিনীতি, জোয়াশিক অর্থ এর রীতিনীতি, মন হুয়াগা অর্থ সংস্কৃতি, ফালতাল হেসুমিরা উন্নতি হয়েছে, মানে কোরিয়ানদের আসলে মেঝেতে বসার একটা সংস্কৃতি গড়ে উঠেছে প্রাচীনকাল থেকে, ঠিক আছে? কুরেসো তাই হাঙ্গুক কোরিয়ান সারামদুরুর মানুষেরা থেবু বুবুন অধিকাংশ ক্ষেত্রে জীবেশ বাড়িতে শিল্পাল, শিল্পাল শব্দটা কেন খুব গুরুত্বপূর্ণ। শিল্পাল, এই শিল্পাল শব্দটা মনে রাখবে। শিল্পাল অর্থ জুতা, ফত অর্থ খুলে, সেঙ্গল হাসুমিরা মানে অধিকাংশ কোরিয়ানরা যখন বাড়িতে ঢুকে তাহলে তারা জুতা খুলে তারপর প্রবেশ করে, বুঝতে পারছেন? আপনি এখানে যে স্যাং হোয়াল জীবনটা আর ফত, এই সবগুলা ভালো করে ওয়ার্ড মিনিং মুখস্থ করে নেবেন, হ্যাঁ? করে গো এবং সিলফাল জুতার ফত খুলে থুরা গাছও প্রবেশ করার শিক্ষা হানুন সিকতাং এদুরিস হিসুমিদা, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ ভাই। কেন? বিশেষ করে কোরিয়াতে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে মনে করেন মাটিতে বসে খাওয়ার একটা রীতিনীতি, এবং জুতাও কী করে বাইরে রেখে তারপরে আমি পিকচারটা দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু আপনার এই পিকচারটা হচ্ছে বিশেষ করে বাড়ির, আর এই পিকচারটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের, ঠিক আছে? এই রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, জুতা, এই পিকচারটা দিয়ে কিন্তু আপনার এই পুরো প্যাসেজটা দেওয়া থাকবে, হ্যাঁ? এই পিকচারটা এই যে পুরো প্যাসেজটা দিবেন, দেওয়া থাকবে, দেওয়া এই পিকচারটা দিয়ে এভাবে প্রশ্ন করবে। আর তাছাড়া এই পুরো প্যাসেজটা দিবে। এরপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, হাঙ্গুগুই জোয়া শিকমন হওয়া, কোরিয়ানদের মেঝেতে বসে রাখার রীতিনীতি, এরকম 4টা ওয়ার্ড থাকবে, এটা সিলেক্ট করতে হবে। এরকম পুরো একটা প্যাসেজ দেওয়া থাকবে, আর এইরকম এটার সাথে মিল রেখে 4টা বাক্য থাকবে, কোনটা উত্তর। অবশ্যই এটা আপনি মনে রাখবেন, হাঙ্গুগুই জো শিকমন হওয়া, মেঝেতে বসার সংস্কৃতি, হ্যাঁ? বুঝতে পারছেন বন্ধুরা? আর তারপরে দেখবেন এই যে এখানে নিচের কয়েকটা শব্দ রয়েছে, শব্দটি খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। এই যে দেখেন একটা আছে স্যাং হোয়াল ফিলসু ফুম সেমিয়ন দুগু, মানে দৈনন্দিন জীবনের ব্যবহারের কিছু সরঞ্জাম আর কি, ঠিক আছে? প্রসাধনী, যেমন এখানে দেওয়া আছে কন্ডিশনার, তারপরে শ্যাম্পু, ফেনু, ফিটসুল, চিয়াক, তারপরে সুগন, মানে এই শব্দগুলো খুব হিউজি, টিস্যু, তারপর হচ্ছে অর্থ হচ্ছে কাপ, এই শব্দগুলো খুব গুরুত্ব সহকারে পড়বেন, হ্যাঁ? আর এই শব্দগুলো ভালো করে এটা পড়বেন। আমি আবার আপনাকে দেখাই দিচ্ছি। এখানে এই জোয়াশিক শব্দটা, তোরাগাসিন, তারপরে রেস্টুরেন্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে শিল্পাল,
এই যে এই শব্দটি, তারপরে হচ্ছে স্যাংহুয়াল, আনেসো বসার, সিলফাল, তারপরে হচ্ছে সিলফাল। এখানে যে দেওয়া রাখছি, এই শব্দটি খুব বেশি গুরুত্ব দিবেন, কারণ এই শব্দটি শূন্যস্থান আকারে পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, ওকে, আমরা এখন আটে চলে যাই। ঠিক আছে, আটের সংস্কৃতিটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আপনি যদি কখনো কোরিয়াতে যান, তাহলে এইটা আপনার প্রত্যেক দিনের একটা অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আপনি কোরিয়ান যে কোনো কোম্পানিতে চাকরি করেন না কেন, এই নিয়মটা আপনাকে ফলো করতেই হবে। এই দুইটা পিকচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দুইটা পিকচার খুব খেয়াল রাখবেন। দেখেন, দুইটা পিকচারের মধ্যে একটু তফাৎ রয়েছে। দেখেন, এইখানে দেখে তার অফিস 9টায় ও বরাবর 9টায় আসছে, এই জন্য এটা ক্রস মেরে দিচ্ছে। এই টাইমে আপনার গেলে হবে না। আর এটা দেখেন, 9টায় অফিস, 10 মিনিট আগে অফিসে পড়ছে, এটা সঠিক। এই দুটো পিকচার ভালোভাবে গুরুত্ব দিবেন। হ্যাঁ, আর এটা কী আমি পরে আপনাদেরকে শোনাই। হ্যাঁ, ওকে, শব্দের শুরু করার আগে আপনার এই যে শব্দটা, এই যে পুরো এটা আপনি ভালো করে পড়ে নেবেন। শব্দটি মানে হচ্ছে সুলগুন, অর্থাৎ কাজের, সিগান মানে সময়, জিগাপসিদা মানে নিয়ম। ঠিক আছে, মানে কাজে যত সময়ে নিয়ম মান্য করে আপনার কাজে প্রবেশ করতে হবে। ঠিক আছে, সময় মেনটেন করে। আর এখানে দেখেন, খুব ট্রান্সলেট করলে এটা হয় না, এর কিছু আসুন যত সময় কাজে যায়। ঠিক আছে, ওকে। সুলগুন অর্থ হচ্ছে কাজের শুরুর সময়, যেটাকে বলে সুলগুন শিগান, থুইগুন শিগান কাজের শেষ সময়, সুলগুন শিগান কাজের শুরুর সময়। এইখানে যে শব্দটি আগে গুরুত্বপূর্ণ, যেটা আপনার করতে হবে, এই যে আমি দেখাই দিচ্ছি, তুচাক হেয়া ওর পৌঁছাতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরপরে হচ্ছে এখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ, যেমন 9টা থেকে 8:50 সেখানে তুচাকিয়া পৌঁছাতে হবে। ঠিক আছে, আর এখানে জুনবি প্রস্তুতি, এই শব্দটা খুব ভালো করে দেখবেন। এরপরে এখানে এই কয়েকটা শব্দই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আপনাদেরকে পড়ে বা বিশ্লেষণ করি। হ্যাঁ, সুলগুন কাজের শুরুর সময়, সুলগুন শিখেন কাজের শুরুর সময়, এটা হচ্ছে শিববুন মানে 10 মিনিট জনে আগে, জিগজাং অর্থ কর্মস্থলে, তুচাক হেয়া হামিদা মানে 10 মিনিট আগে কর্মস্থলে পৌঁছাতে হবে। আপনার কাজের শুরুর 10 মিনিট আগে আপনার কর্মস্থলে পৌঁছাতে হবে। এরপরে সুলগুন কাজ শিগানি, সময়ের কু শিব মিয়ন হলে, কাজের শুরু যদি 9টায় হয়, তাহলে আপনাকে পৌঁছাতে হবে 8:50 এর মধ্যে, তুচাক হেয়া হামিদা। বুঝতে পারছেন ভাই? খুরগো এবং ইরাল কাজের জুনবি প্রস্তুতি, কাজের কি প্রস্তুতি নিতে হবে, হানুনকত সোহামিদা নেওয়া ভালো। এটা আপনাকে কোরিয়ার প্রত্যেকটা দিন সেই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, ওকে, পরের স্টেপটা দেখি। এখানে কোন কোন যেই শব্দটি আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে সিজাক। সিজাক অর্থ শুরু। ঠিক আছে, তারপরে হচ্ছে হয়েসা, সিজাক শুরু। আর এর সময়টা আপনাকে সবসময় দুপুরের খাবারের সময়, দুপুরের খাবার 12টা থেকে 1টা। ছাই এখানে বয়স বোঝাবে না, ছাই কিন্তু মধ্যে। ঠিক আছে, ছাই অর্থ মধ্যে, সময়ের মধ্যে। আর খাওয়ান দিয়ে হচ্ছে 2জন মানুষের মাঝখানে, আর ছাই হচ্ছে কোনো একটা বস্তু মানে কোনো একটা সময়ের মাঝখানে। ঠিক আছে, ছাই মগজুমে দেখাই 12টা থেকে 1টার ভিতরে তারা দুপুরের খাবার খায়। ইয়াগুন ওভার টাইমও অধিকাংশ ক্ষেত্রে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, সারা রাত ওভারটাইম করে। ঠিক আছে, আচ্ছা, আমরা বিস্তারিত পড়ি। এখানে যে শব্দটি আপনার সবটাকে গুরুত্ব দিতে হবে বেশি, সুলগুন শিখানো, অর্থাৎ যে
কাজের শুরুর সময়। হ্যাঁ, ওকে না, এইটা না, এই শেপটা না, এটা 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 এটা। এখানে যে শব্দটি আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, এই শব্দটি হচ্ছে সমসির, মানে দুপুর তো জানেন, পুত্তুং সাধারণত আমরা পুরোটা পড়ি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। হেবুবুন অধিকাংশ হয়েসা বন্ধুন দুরুন কোম্পানির কর্মচারীরা খুশি, মানে 9টায় ইরুল সিজা খামজা, 9টায় কাজ শুরু করে, এবং দুপুরের সমসিন পুত্তুং সাধারণত 12টা থেকে 1টার মধ্যে দুপুরের খাবার খায়। থুয়েগুন কাজের শেষের সময়, অধিকাংশ সময় 6টায় হাজিমান, কিন্তু ইয়াগুন ওভার টাইম, ইয়াগুনুল হানুন ওভার টাইম, কিয়ং দুগু হেসুমিদা, মাঝে মাঝে ওভার টাইমও কি করতে হয়, মানে নাইট, মানে ইয়াগুন অর্থ হচ্ছে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ দিবেন, হ্যাঁ, খুব, এই শব্দটা ওভার টাইম, বিশেষত কুরিয়ার সময় ওভার টাইম, রাতের অফিসের পরে সকাল 6টা পর্যন্ত ওভার টাইম করে, ঠিক আছে, বুঝতে পারছেন বন্ধুরা? এই শব্দটা খুব গুরুত্ব দিবেন। এটা কি, মানে এটা লাস্টে কি বলছে, থুইগুন, ঠিক আছে, নেই, তো 6টার সময় ছুটি হয়, কিন্তু মাঝে মাঝে ওভার টাইমে করতে হয়, ঠিক আছে, ওভার টাইমে হচ্ছে গিয়া রাতে, ওভার টাইমটা রাতে করে, ঠিক আছে। ওকে, এটা খুব গুরুত্ব দিবেন, ভালো করে পড়বেন, আর এইটা তো খুব মাস্ট ভালো করে পড়ে নেবেন, কারণ এটা অনেক সময় প্রশ্নতে থাকে। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা। এই দুটো সংস্কৃতি থেকে আপনার প্রশ্ন কমন পড়বে আশা করা যাচ্ছে। আরও কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, মানে 30 থেকে এর ভিতরে আরও কয়েকটা মন হওয়া আছে, যদি আপনারা মনে করেন যে না ওইগুলোর ভিডিও প্রয়োজন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ওই ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ভালো করে ভাই যত সম্ভব পারেন ওয়ার্ড মিনিং মুখস্থ করে রাখেন। যদি ওয়ার্ড মিনিং মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন না, ঠিক আছে, আর ট্রান্সলেট না করলে আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো করে আপনি শব্দ অর্থগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে। ওকে, আর আপনারা যদি টেকনিকের সাহায্যে শব্দ অর্থ মুখস্থর ভিডিও চান, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আর কী কী বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।